সময়ে নমরুদ বলল, তোমরা যা আমাকে বলো আমি তোমাদের আল্লাহ, মুখে বললেই তো হবে না, প্রমাণও দিতে হবে। তোমরা লোহাগাড়া ওই মাঠে আসো, সেখানে আমি মঞ্চে বসবো, সবাই আমার পায়ের ভিতরে সেজদা দিয়া আল্লাহর স্বীকৃতি দেবা। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদের জন্য মঞ্চ বানানো হলো। তিনি বসে গেলেন আর সবাই লাইন ধরে নমরুদের পায়ের ভিতরে সেজদা দেয়। নাউজুবিল্লাহ কন, জোরে কন। সেজদা দেয় কারে? মাইকম্যান কি কথা বলা নিষেধ নাকি? মাইকম্যান কথা বলা নিষেধ আছে? কথা কয় সেজদা দেয় কারে? কথা কেন? সেজদা দেয় কারে? নমরুদ। তারা আল্লাহ মাইনা সেজদা দেয়। জোরে কন নাউজুবিল্লাহ। সেই জমানায় নমরুদ দাবি করেছে আর সে সবার সেজদা তার পায়ে নিয়েছে। আজকে অপ্রকাশ্য ভাবে যদিও কেউ খোদাই দাবি করে না, কিন্তু আমার দেশে মাজারের ভিতরে সেজদা হয় নাকি হয় না? আমার দেশে পীরের পায়ে সেজদা হয়। আপনাদের চিরগঞ্জে হয় কিনা আমি জানি না, তবে আপনাদের এই এলাকায় না হলেও চিটাগাঙ্গের একটা জায়গা আছে, সেই ব্যাপারে পরে কথা বলতেছি। আমার কুমিল্লাতে আমি খোঁজ নিয়ে দেখেছি পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, পীরের পায়ে চুমা দেয়, পীরের বুড়া আঙ্গুল চুষতে থাকে। ব্রাহ্মণবাড়ি আমি একটা মাহফিলে গিয়ে বললাম, আপনাদের এলাকায় কি আছে? ওই যে হুজুর পীরের বুড়ো আঙ্গুল চুষে। আমি বললাম কেন, তাদের দিকে লজেন্স নাই? চুষলে লজেন্স চুষবে, বুড়ো আঙ্গুল চুষে লাভ কি? হুজুর 2.5 বছর করে চুষতেছে। আমি চিটাগঙ্গে একটা জায়গায় এসে বললাম, আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় পীরের পায়ে সেজদা দেয়, বাজারে সেজদা দেয়, পীরের পায়ে চুমা দেয়, বুড়ো আঙ্গুল চুষে। তোমাদের এলাকায় কিছু আছে নাকি? ওই মানুষগুলো আমাকে জানিয়ে দিল যে আমাদের এলাকায় একটা আছে, পীরের গোসল করায়, সেই গোসলের পানি বুড়িদেরা বোতলে ভইরা পানিতে নিয়ে আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? পীরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদেরা বোতলে ভইরা বাড়িতে নিয়ে নিয়ামত মনে করে খায়। আমি বলি, একজন মানুষকে গোসল করাইনি, কত জায়গা দিয়ে পানি যায়? জায়গাগুলো সবার আছে তো নাকি? হ্যাঁ, দেখার দরকার নেই, থাকলেই তো আছে নাকি নাই? এত জায়গা দিয়ে পানি যায়, সেই পানি মুসলমান তুমি বোতলে ভইরা খাও, রুচি কারে পয় লেবু লাগে না? মানুষ আল্লাহ বইলা এখন আমাদেরকে রাখছে, আমরা হইলে মানুষকে পিটাইয়া জমিন থেকে তাড়িয়ে দিতাম, ঠিক কিনা কম? আল্লাহ তো ডাইরেক্ট অ্যাকশনে যায় না, নাহলে মানুষ মানুষকে গোসল করাবে, আর সেই গোসলের পানি কত জায়গা দিয়া যায়? সবগুলা জায়গার নাম তো মাহফিলে বলো। এত জায়গা দিয়া যায়, সেই পানি বোতলে ভইরা খায়। আহারে মানুষ! এখন সেজদাতে শুধু নমরুদ নিছে তা না, এখনো অঘোষিত ভাবে খোদাই দাবি না করলো খোদার আসনে বসে আমার দেশেও কিছু কিছু মানুষ সেজদা নেয়, ঠিক কিনা বলো? আমি বলেছি সেজদা দেবা কারে? কেবলমাত্র কারে? শুধুমাত্র কারে? একমাত্র কারে? এই কপাল যিনি বানিয়েছেন ওই আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে জানে না, জানে না, জানে না, ঠিক কিনা বলো? নমরুদ তার দেশের সবাইকে ঘোষণা করে দিল, আল্লাহ মানলেই হবে না, সেজদা দেওয়া লাগবে। সবাই যখন সেজদা দিচ্ছে, গোয়েন্দা, মনে আছে কথা? গোয়েন্দা আইসা নমরুদের কানে কানে বলতেছে আল্লাহ। কারে কারে? মনোযোগ দিয়ে শুনতেছেন তো নাকি? কারে কারে? নমরুদরা আইসা গোয়েন্দা কয় আল্লাহ। কয় কি? কয় সর্বনাশ হয়ে গেছে। কয় কি সর্বনাশ? কয় সবাই তো আপনাকে সেজদা দিতে আসছে, একজন তো আসে না। কয় কি নাম তার? কয় তার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার বাবার নাম কি? কয় তার বাবার নাম হলো আজর। কয় ডাকো তার বাবা। বাবাকে ডাকানো হলো। আজরকে জিজ্ঞেস করো, তোমার ছেলে ইব্রাহিম কই? কয় যে মাঠেই তো আছে। কয় না, আমার গোয়েন্দারা খবর নিয়েছে মাঠে আসে নাই, আমাকে সেজদা দেওয়া লাগবে বইলা সে নাকি মাঠ থেকে পালাই গেছে। আজর বলতেছে বলেন, সে আমার সন্তান, সে আপনাকে আল্লাহ মানবেন, আমি যে তার বাপ, আমি তো আগে থেকেই মানি, সুতরাং সে মানবে নাকি? তার এটা আমি বাধ্য করতেছি, আপনি টেনশন করবেন না। আমাদের দাদা আব্বাকে গিয়ে ডাক দিছে, এই উঠো। আব্বা লাভ দিয়ে উঠছে। ওইটা বলতেছে কি আব্বা? আব্বা আব্বা বললো না,
আমাদের আল্লাহকে সাজদা দেওয়া লাগবে, তুমি এই জন্য বসে রইছো, তুমি নাকি মাঠে যাও নাই। আব্বা এত সুন্দর করে বুদ্ধিপূর্ণ একটা জবাব দিলেন, আল্লাহর কাছে এই জবাবটা বড় পছন্দ হয়েছে। আরে এই আব্বার বংশধরেরা দুনিয়াতে আসবে, বিপদের সময় আসবে, সেই আব্বা বুদ্ধি করে যে কথাটা বলছিলেন, এই জবাবটা আমরাও যেন কাজে লাগাইতে পারি, এই জন্য আব্বার জবাবটা আল্লাহ কোরআনের ভিতরে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বা যখন জিজ্ঞেস করো, দাদা যখন আব্বাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি মাঠে যাও নাই কেন, আব্বা মুচকি হেসে বললেন, বাবা আমি যেতে চেয়েছিলাম। কই না করলো কে? কই যাবো কেমনে, ইন্নী সাকিম, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতার উপরে কি কোনো অজুহাত আছে? আপনারা, আমি মুশতাক ফয়েজি, আমাকে যে দাওয়াত দিয়েছেন, আমি যদি এখন হাসপাতালে থাকতাম, আমাকে যখন ফোন করা হতো, আমি যদি বলতাম আমি অসুস্থ, তাহলে আপনারা সবাই আমাকে মাফ করে দিতেন যে ঠিক আছে হুজুর দাওয়াত রাখছিল, অসুস্থ আসতে পারে নাই, এটা ভয়ের কিছু না। কিন্তু আমি যদি বলতাম যে কেরানীহাটে একটা মাহফিল আছে, আপনাদের এখানে আসতে পারবো না, তখন আপনারা বলবেন না আর আইসেন লোহানা সাতকে নিয়ে লোহায়। কিন্তু আব্বা এত বুদ্ধিপূর্ণ একটা জবাব দিল, তিনি কোনো বিতর্কে গেলেন না, তিনি কি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এখন দাদা দেখি বালতি নিয়ে দৌড়দৌড়ি করে পানি দেওয়ার জন্য পেরেশান, গায়ের ভিতরে হাত দিয়ে দেখে জ্বর বাড়ছে না কমছে। আব্বা মুচকি হাসি দিয়ে বলতেছে অসুস্থ বেশি না, মোটামুটি আছে। মারহাবা বলবেন না? এবার সবাই মিলে যখন নমরুদকে সাজদা দিল, আব্বা কি দিছে? কথা কনা দিয়েছেন? আব্বা সাজদা দেন নাই। আব্বা কি বুঝাইতে চাইলেন? আব্বা সাজদা না দিয়ে কি জানাইতে চাইলেন? আব্বা আমাদেরকে শিখাই দিয়া গেলেন 2018 সালে এমন একটা ক্রাইসিস পিরিয়ড আসতে পারে, গোটা বিশ্ব যখন একদিকে চলে যাবে, মন্ত্রী এমপি আমলা কামলা সব যখন এক হয়ে যাবে, দেশের অপমন জনতা ইসলাম বিরোধী শক্তিতে পরিণত হয়ে যাবে। আমি তোমাদের আব্বা ইব্রাহিম শিখিয়ে দিয়ে গেলাম, যখন সবাই মিলে নমরুদকে সাজদা দিয়েছিল, তখন আমার দলে আমার আব্বাও ছিল না, আমার আম্মাও ছিল না, আমি ইব্রাহিম ছাড়া দ্বিতীয় কোনো মানুষ ছিল না। তারপর আমি দেখিয়ে দিলাম একাই নমরুদকে সাজদা না দিয়ে কেমন করে টিকে থাকা যায়। সুতরাং তোমাদের বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, বহুজনে ফাঁসি কাস্তে ঝুলানো হবে। আমি আব্বা শিখিয়ে দিয়ে গেলাম একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগবে, ঈমান বিক্রি করা যাবে না। রাজি আছো কিনা? আব্বা শিখিয়ে দিলেন একা থাকলেও ঈমান নিয়ে অটল দাঁড়িয়ে থাকা যায় নাকি যায় না? সব একদিকে চলে যায়, এটা আমাদের কিছুই আসে যায় না। হয় ঈমান নয় জীবন। আমরা কি ঈমান থাকবে না জীবন থাকবে? ঈমান থাকবে। ঈমানের জীবনের কি দাম আছে? শুরুতেই তো বলেছিলাম পিঁপড়ারও একটা জীবন, মশারও একটা জীবন, কুকুরেরও জীবন আছে। আবু জেহেলের জীবন ছিল, আবু লাহাবের জীবন ছিল, তাদের জীবনের বিন্দু পরিমাণে দাম নাই। আবু বকরের দাম তো তখনই যখন জীবনের সাথে ঈমান। ঠিক কিনা বলেন? শুধু জীবনের কোনো দাম নাই, জীবন তখনই দামি হয় জীবনের সাথে যখন ঈমানের যোগ হয়। ঠিক কিনা বলেন? ঈমানে যদি বিক্রি করে দেবো এই জীবনের কি দাম আছে? শিয়াল কুকুরের দাম তো নাই। ঠিক কিনা বলো? সুতরাং আমাদের কাছে জীবনের মূল্য নাই, মূল্য আছে কার? ঈমানের। আব্বা শিখিয়ে দিয়ে গেছেন। কে শিখিয়ে দিয়েছেন? আমরা আব্বার সুযোগ্য সন্তান। ঠিক কিনা বলো? আমরা যেমন তেমন সন্তান না, আমরা আব্বার উপযুক্ত সন্তান। ঠিক কিনা বলো? আব্বা যেমন দাঁড়িয়েছিল, আব্বা কি ফেল না পাস? আমরা কি ফেল করবো না পাস করব? কথা আসতেছে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? আমরা ধীরে ধীরে আগাই যাই সব। এবার আব্বা প্রথম পরীক্ষায় ফেল না পাস? আব্বা তো পাস করে ফেললেন, সাজদা দিলেন না। গোয়েন্দারা নমরুদের কানে কানে গিয়া বলতেছে আল্লাহ, কারে কর? নমরুদকে বলতেছে আল্লাহ
ওই যে ইব্রাহিমের আব্বা আজর বলছিল যে ইব্রাহিমের শরীর ভালো না, আমরা গোপন সূত্রে খবর নিছি, ইব্রাহিমের বাড়ির পাশে আমাদের লোক আছে, খবর নিয়ে জানছি শরীর ভালো ছিল, আপনারা সাজদা দেওয়া লাগবে, এই জন্য সে ঘুমাই গেছে কথা গায়ে দিয়ে। তাই না কি কথা? পুলিশ যাও, পুলিশ বেতন খাওয়ার শরীর বানাইতে দৌড়ে যাও। পুলিশ দৌড়ে গিয়া ইব্রাহিমের চতুর্পার্শ্বে বাড়ি ঘেরাও দিয়ে ফেলছে। একজন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার সে দরজার ভিতরে নক করেছে, ঠক 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 করে নক করেছে। নক করার পরে আমাদের আব্বা দরজা খুলে দেখে পুলিশ দাঁড়াই গেছে। আব্বা বলতেছে কি ব্যাপার, আমার ঘরের দরজায় পুলিশ কেন? কয় যে আল্লাহর হুকুম, আপনাকে ধরে নিয়ে যাওয়া লাগবে। আব্বা মুচকি হাসি দিয়া কয় ধরা লাগবে না, খবর দিলেই যায়, এইসব লোক পুলিশকে ভয় পাওয়ার লোক না, খবর দিলেই তো যাই, ধরা লাগবে না, যাও সামনে সামনে হাঁটো। একটু হ্যান্ড কাফ আছে, রাখো তোমার হ্যান্ড কাফ। আমি কি দৌড় দেওয়া মানুষ নাকি? সাথে সাথেই যাবো, সামনে সামনে হাঁটবো, চিন্তার দরকার নাই, পালাবো না। আমাদের আব্বা তিনি গিয়ে ঢুকলেন নমরুদের দরবারে। অ্যাসেম্বলি চলছে, সংসদের অধিবেশন চলতেছে, সব মন্ত্রী এমপি উজির নাজির বসে আছে। আব্বা দরজায় দাঁড়ালেন। নমরুদ বলতেছে, ওই তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় শুনলাম তুমি নাকি আমাকে মানো না? কয় কে বলছে? কয় যে সবাই বলে। ইব্রাহিম মুচকি হাসি দিয়া কয় সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিথ্যা কয় না। তাই নাকি তুমি আমাকে মানো না? কয়টা তো শুনলেনি, জিজ্ঞেস করার দরকার কি? কয় না তোমার মুখেই শুনতে চাই। কয় এটাই কথা, মানি না, এটাই শুনছেন, এটাই আসল কথা। আবার নমরুদ ইব্রাহিমকে বলতেছে, এই তুমি আমাকে মানো না, তোমার আব্বা সহ আমারে মানে, তোমার সমস্যা নাকি আমার আল্লাহ মানতে? কয় আমার কি সমস্যা, এটা কি সবার সামনে বলবো না গোপনে বলবো? নমরুদ মনে মনে চিন্তা করলো, তার যেই বুদ্ধি, সবার সামনে বইলে আবার দলীয় লোক শুদ্ধ ছড়াই নাই কিনা আল্লাহ। সে বলতে যায় সবাই বাইরে যাও। সব যখন বাইরে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে নমরুদের পাশে। নমরুদ তার হাতটাতে ধইরা মুচকি হাসি দিয়া কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হয়েছি, কিন্তু একসেটিয়ে হইতে পারলাম না তোর জন্য। সবাই মানে শুধু তুই মানুষ না, তুই কি আল্লাহ হইতে চাস? ইব্রাহিম কাজ আমি আল্লাহ হবো কোন দুঃখ, আমি তো আল্লাহর বান্দা গোলাম। সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহ হতে চাই না। তাইলে আমার আল্লাহ মানতে তোর সমস্যা নাকি? সবাই মানে তুই মানে ফেললে তো একসেটিয়ে হয়ে যায়, মনের আশা পূরণ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ আপনাকে যে আল্লাহ মানি না কেন এটা কি বলবো? কয় বলো দেখি। কয় চিন্তা করছিলাম মানে ফেলবো, পরে চিন্তা করলাম আপনাকে যে আল্লাহ মানবো, মনে করেন আমার ঘরে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার। এখন আপনারা জিজ্ঞেস করি, আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন? নমরুদ খুব চিন্তা করে, কোনো কথাই কথাই। ইব্রাহিম কয় কথা হয় বললেন থাকবো, নাইলে বলবেন মরে যাবো, দুইটার একটা তো হবে। আপনি কি থাকবেন না মরে যাবেন? নমরুদ চিন্তা করতে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি আছে, কিন্তু এত বুদ্ধি এটা তো বুঝি নাই। সে তো আমার দেখি মাইন্ড কাছে ফেলাই দিছে। এখন আমি কি বলবো, কি থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয়, কিন্তু মিলাইতে পারতেছি না। শেষ পর্যন্ত সত্যটাই বলি, মরে তো যাওয়াই লাগবে। ইব্রাহিম আবার মুচকি হাসি দিয়া কয়, আপনার জবাব দিয়া আপনাকে আমি জবাব দিই। আপনি যে বলছিলেন আপনাকে আল্লাহ মানতে সমস্যা কি, চিন্তা করে দেখলাম আপনি নিজেই বলেছেন আপনি মরে যাবেন, আমার আল্লাহর খুব দরকার। আপনাকে যদি আল্লাহ মানি আর আপনি যদি মরে যান, আমি আল্লাহ পাবো কই? সুতরাং সে মরে যাবে, নিজেই স্বীকার করেছে, সবাই তারে আল্লাহ মানো, আমি ইব্রাহিম তাকে আল্লাহ মানি। নমরুদ বলতেছে, এমন বিপদে পড়লাম, আমি তো কইছিলাম বইরা যাবো, না কইলি দুই তো, কিন্তু দেখে যে বইরা ফেলাইছে, আর তো ফেরত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তা যখন এই জবাব দিলেন, নমরুদ খুব মারাত্মক রাগান্বিত হয়েছে। এমন রাগ, নমরুদ এবার রাগান্বিত ইব্রাহিমকে ধমক দিল। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ধমক দেবেন না, ধমকে ভয় পাওয়া মানুষ ইব্রাহিম না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। নমরুদের রাগ কমছে না বাড়ছে? কতক্ষণ কমছে না বাড়ছে? নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। দেশের ভিতরে সংসদ অধিবেশন ডাকা হলো, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা বুদ্ধিজীবী সবাইকে একত্রিত করা হলো। নমরুদ বলতেছেন,
আমার মন্ত্রীরা এমপিরা টাকা খাইয়া শরীর কেমন বানাইছো। আগে তো দেখতাম বাতাসেলে গাছে দুটো দাঁড়াই থাকতাম, একেবারে শুট না। পাশ করার পরে দেখি ভুল হয়ে গেছে, এখন দেখি যে একজনকে কাটলে পুরো 12 গ্রাম খাওয়ানো যাবে, ঠিক কিনা কও? এই শরীর যে বানাইলা, শরীর তো হইল মোটা, বুদ্ধি কই? এক ইব্রাহিমের কাছে বারবার হারা যায়, বুদ্ধি নাই। এক গুসা বুড়া তাল খসলা, মাথার চুল নাই, সে লাভ দিয়া দাঁড়াইবে, আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। দাঁড়াও, কি বুদ্ধি? চিন্তা করে দেখলাম আল্লাহ হয়ে গেছে দুইজন, একজন হলেন আপনি, আরেকজন হলেন ইব্রাহিম। তো বাজারে যদি দোকান থাকে দুইটা, তো কাস্টমার দুই দোকানে ভাগ হয়ে যায়, এটাই তো স্বাভাবিক। তো এখন আল্লাহ হয়েছে দুইজন, একজন ইব্রাহিম মানে, আর বাকি সবাই মিলে আমরা আপনাকে মানি। দোকান যদি একটা ভেঙে দেওয়া যায়, কাস্টমার যেমন সবাই দোকানে আসবে, এক আল্লাহকে যদি মেরে ফেলা যায় তাহলে সব আপনার কাছেই আসবে। চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেললেই ভালো হয়। নমরুদ বলতেছে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এটা মাইরা ফেললেই ভালো হবে। যে বুদ্ধি দিছ সে দাঁড়াও। এখন ওই টাক মাথা বুদ্ধিজীবী বুড়া মন্ত্রী দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে তুমি বুদ্ধি দিছিলা? জি আল্লাহ। তো তুমি বলো, যেহেতু বলছো ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেললে ভালো হবে, তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাকে কই? ওই টাক মাথা বুদ্ধিজীবী বলতেছে যে এই বুদ্ধি দেওয়া লাগবে, জানলে প্রথম বুদ্ধিও দিতাম না। কই থাকে এটা কেমন মানলে সুবিধা হবে এটা বুঝতে পারছি, কিন্তু কই থাকে এটা তো জানি না। আরেকজন তো আমি জানি কই থাকে। দাঁড়াও, কই থাকে? কয় যে আমরা যখন ইব্রাহিমকে মস্কারা করি, টিটকারি মারি, মারতে ধরি, আমরা তখন দেখছি যে ইব্রাহিম আলাইহিস সালাম বিপরীত কোনো জায়গায় চলে যায়, গাছের নিচে বসে বসে সে দেখছি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আকাশের দিকে হাত উঁচু করে কাঁদে। তখন চিন্তা করছি কি কাঁদে, কেন কাঁদে, কি বলে সে? পেছন দিক দিয়ে আমার গোয়েন্দা শুনছে সে আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ বইলা কাঁদে। তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে। নমরুদ বলতেছে ঢিল মেরে নেওয়া যাবে না, কেউ উপরে কাছে কোথাও আসে না, জানা মতো দেখি না, আত্মীয় টাত্মীয় কোথাও না, এরকম জানা মতো কোথাও পাই নাই, ওই উপরেই থাকি। এখন নমরুদ বলতেছে এত চাই, ঢিল মেরে তো নেওয়া যাবে না, মারবো কেমনে? আরেক মন্ত্রী বলতেছে আমার কাছে কি বুদ্ধি? যত ইটের ভাট্টা আছে, ব্রিকফিল্ড, সব ইট একসাথে করতে হবে, যত রাজমিস্ত্রি আছে সবাইকে লাগাই দিতে হবে, উঁচা মিনার বানাইতে হবে, মিনারের উপরে উঠা একটা মোটা দেখা তারে তীর মারা শিখাবেন। সে যখন দেশের ভিতরে ফার্স্ট হবে তখন তারে মিনারার মাথায় উঠাই দেওয়া হবে, তীরের মাথায় বিষ লাগাইয়া সেই তীর আকাশের দিকে মারা হবে, আল্লাহর গায়ে তীর লাইয়া হঠাৎ করে মরে যাবে। এইটাই ভালো হয়, বুদ্ধি পছন্দ হয়েছে। ইটের ভাটা থেকে ইট আনা হলো, মিস্ত্রি লাগাই দেওয়া হলো, উঁচু মিনার বানানো হলো, আর তীরন্দাজ তীর মেরে ফার্স্ট হলো, ঘোষণা দেওয়া হলো, গোটা দেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দেওয়া হলো, মাইকিং করা হলো, ইব্রাহিমের আল্লাহকে মারা হবে, তোমরা যারা দেখতে চাও জলদি করে আসো। সবাই চতুর্দিকে দাঁড়ালো, আল্লাহ মারা হবে নাকি যেমন তেমন কথা। ইব্রাহিমকেও আনা হলো যে তার আল্লাহ মারা হবে, তাকেও রাখা খারাচ্ছে। ইব্রাহিমকেও পাশে বসানো হলো, তীরন্দাজ মিনারার মাথায় উঠানো হলো, তীরের মাথায় তাজা বিষ লাগিয়ে দেওয়া হলো, মারা হলো তীর। আমার আল্লাহ দেখেন নাকি দেখেন না? আমার আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কই? জিবরাইল বলে আমি এখানেই আছি। আর তোমরা তো বলছিলা, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা বলেছিলা না ওই মানুষ বানানোর দরকার নাই, আমরাই যথেষ্ট। তারপর আমি বানালাম, আমি বলে দিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদের কথা শুনি নাই, আমি মানুষ বানিয়ে দিলাম। তারা তো আমাকে আল্লাহ মানেই না। আজকে দেখি নমরুদ আমাকে মারার জন্য তীর মারছে। ও জিবরাইল তুমি কই? আমি এখানে আছি। কয় তীরটারে ধরো। জিবরাইল তীরটারে ধরলেন, একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া ফেরত পাঠাই দাও। খেলতে যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলা জমাই দাও। তীরের মাথায় রক্ত লাগাইয়া নমরুদের সামনে যখন ফেলা হলো, নমরুদ তীরটারে ধইরা দেখে যে ফোটা ফোটা রক্ত পড়তেছে। নমরুদ বলতেছে আরে
আমি তো মনে করেছিলাম আল্লাহ নাই, ছিল ছিল। এই মাত্র সামান্য একটু আগে ঘটনাটা ঘটে গেছে, এখন আর নাই। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আবার গোয়েন্দারা নমরুদের জায়গায়, ইব্রাহিমের জায়গায়, ইব্রাহিম বাড়িতে গিয়ে যায় নামাজ বিছাইয়া কাঁদবে, আল্লাহ এই করো তুমি না, তীরের মাথায় নেই আমি পারি না। তার গোয়েন্দা, তার সামরিক বাহিনী, তার র্যাব, তার পুলিশ, তার দলীয় ক্যাডার, এত কিছুর ভিতরে এমনি টিকতে পারি না, আবার তীরের মাথায় কিছু রক্ত লাগাইয়া এখন কি করব? আল্লাহ কয় তোমার সেই চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি চালিয়ে যাও, তোমার চিন্তা সেইটা না। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, তার দায়িত্ব পালন করে যায়। কিছুদিন পরে নমরুদ তার গোয়েন্দাদেরকে লাগাইয়া বলতেছে, এই ইব্রাহিমের আল্লাহকে যে মারলাম, তারপরে ইব্রাহিমের কি খবর, আর তো খবর নিলাম না, এখন ইব্রাহিম কি করে? গোয়েন্দারা নমরুদের কানে কানে বলতেছে, আল্লাহ মন খারাপ করবেন না, ওই যেই দিন ইব্রাহিমের আল্লাহকে মারছিলেন এর পরের থেকে ইব্রাহিম আগের চাইতে আরো বেশি বেশি আল্লাহ আল্লাহ হবে। সুবহানাল্লাহ বলবেন না? যখনই নির্যাতন আসে, যখনই নির্যাতন হয়, যখনই নিপীড়ন হয়, রাজপথ যখন মুজাহিদের রক্তে রঞ্জিত হয়, লাশের পরে যখন লাশ পড়ে, আমার মায়ের বুক যখন খালি হয়ে যায়, ইসলামী আন্দোলনের পরে যখন নির্যাতন আসে, আমরা যুগে যুগে দেখেছি কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে যখন শহীদ করে দেওয়া হলো, ইসলাম মরে যায় নাই, কবি ঘোষণা দিয়ে দিলেন ইসলাম জিন্দা হতে হয়। হার কারবালা কি বাত এই বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখেছি, যখন ইসলামী আন্দোলনের উপরে নির্যাতন হয়েছে, পরবর্তী নির্বাচনগুলোতে ইসলামী আন্দোলনের সিপাহ সালারেরা তারা বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে। বন্ধুগণ, এবারে চাইতে কম সেনা বাড়ছে, চুপ মেরে গেছে না, আরো বাড়িয়ে দিয়েছে। এখন ঘরে ঘরে ইসলামের কথা পৌঁছে গেছে, নমরুদের রাগ কমছে না বাড়ছে। নমরুদ মারাত্মক রাগান্বিত। এখন কি করা? সবাই মিলে বুদ্ধি করলো, এখন কি করা যায়? আবার সবাই মিলে বুদ্ধি দিল, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইব্রাহিমকে। কয় কি শাস্তি? আগুনে ফেলে তাকে মেরে ফেলতে হবে। সেই ঘটনা আপনারা সবাই জানেন, সেটা আমার বলার উদ্দেশ্য না। আগুন জ্বালানো হলো, চরক গাছ বানানো হলো, সেখানে অসভ্য কাজ কারবার হলো, তারপরে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়লেন। তিনি গিয়ে দেখে চতুর্দিক দিয়ে আগুন, ভিতরে জান্নাতের টুকরা, নাতিশীতোষ্ণ আবহাওয়া, জান্নাতি খাবার। ইব্রাহিম মনে মনে কয়, বাইরের চাইতে ভিতরটা ভালো। বাইরের চাইতে ভিতরে খারাপ না ভালো? মারহাবা বলবেন না? 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম। 40 দিন পরে নমরুদ আগুনের পাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে, আহ না করছিলাম, কথাই তো শুনেন, আমার আল্লাহ মানলেই তো আগুনে পড়া লাগে না, পুইরা বোধহয় সাই কি নাই, এরকম হাসতেছে আর কথা বলতেছে নিজে নিজে। এমন সময় দেখে আগুনের ভিতরে কি যেন লড়ে। ইব্রাহিম নমরুদ ভয় পেয়ে গেলে, দৌড় দেবে নাকি? দৌড় দেওয়ার আগেই দেখি ইব্রাহিম দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের ভেতর থেকে ইব্রাহিম এসে দাঁড়িয়ে গেছে। নমরুদ বলতেছে, কি ব্যাপার, কেমনে চলে আসলা? এমনি কত মানে আগুনে ফেলাইছিলাম মরার জন্য। কহ আগুন কি আপনার? কহ আমি আল্লাহ, আগুন তো আমারই। আগুন যদি আপনার হইতো, আগুন আপনার কথা শুনতো। আগুন আপনার না, আগুন হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? আপনি ফেলাইছিলেন পোড়ার জন্য, আমার আল্লাহ বলে দিয়েছে, আগুন রে পোড়ানো যাবে না, ভিতরে একটু জান্নাতের টুকরা হওয়া লাগবে। আগুন বলছে পাঠাই। ভেতরে যাওয়ার পরে গিয়ে দেখে জান্নাতের টুকরা। এর দ্বারা আবার প্রমাণ হলো আপনি আল্লাহ না, আমার আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? নমরুদের রাগ কমছে না বাড়ছে? মারাত্মক রাগ। এবার নমরুদ বলতেছে, খেলা হবে ফাইনাল। খেলা হবে কি? বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, এখন খেলা হবে কি? প্রস্তুত?
ফাইনালের জন্য প্রস্তুত সবাই? রেডি? খেলা হবে। সেমিফাইনাল আর খেলবো না, কোয়ার্টার ফাইনালও না, বাছাই পর্ব শেষ, খেলা হবে। আমার মুজাহিদেরা কি প্রস্তুত? ইনশাআল্লাহ। আবার নমরুদ ইব্রাহিমকে ডাইকা, ইব্রাহিম তোমারে আব্বারে দিয়ে বুঝাইছিলাম, তোমারে আলাদাই না বুঝাইছিলাম, আগুনে ফেলাইও তোমারে পরিবর্তন করতে চাইছিলাম, তোমারে যখন বদলানো গেল না, এবার মাঠে আসো, খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় এই দিনটার অপেক্ষায় ছিলাম, ফাইনাল খেলাটার জন্য এতদিন বেঁচে আছি। আপনি ভয় দেখাবেন না, চক্ষু রাঙাবেন না, মাঠে আসেন। এখন নমরুদের বাহিনী বিশাল সেনাপতি, হাতির পিঠে মনে হয় যেন এক একটা হাতি বসে আছে, ঘোড়ার পিঠে ঘোড়া, এরকম বীর মুজাহিদেরা, সেই নমরুদের বাহিনীর লোকেরা সবাই যখন মাঠে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদের কিনে মাঠে এসে দাঁড়াইছে। এখন নমরুদের বাহিনী কি চিকন না মোটা? কথা কয় না। সরকারি খরচে রেশন খাইয়া প্যালট শুদ্ধ খাইয়া বলাইছে। আরে আর কিছু খায় কিছু করে, ওদের সবই খালি, ঠিক কিনা? নমরুদের বাহিনী খাইয়া এক একটা এক একটা মনে হয় যেন হাতির ফিরে হাতি বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ইব্রাহিমের উম্মত যারা, তারা কি মোটা না চিকন? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, ঘরে ঘুমাইতে পারে না, খুঁজে তালাশ করে, তালুর বেদকে ঘুমাইছে ওইখান থেকেও দৌড়ে হবে, ঠিক কিনা? এখন করবে কি? ইব্রাহিমের বাহিনী হলো দুর্বল, নমরুদের বাহিনী হলো মোটা। ইব্রাহিম আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ তুমি দেখছো নমরুদের কি মোটা মোটা সৈন্য, আর আমার গুলা চিকন বাতাসাইলে গাছে ধরে যাবে, কেমনে কি করবো? আল্লাহ কয় এখন কথা বলার সময় না, মাঠ ছাড়া যাবে না, মাঠ ছাড়া যাবে না, দুর্বলতা নিয়ে দাঁড়াই থাকো, যা করার করবো আমি। কে করবেন? কে করবেন? আমাদের দায়িত্ব হলো শুরু করা, শেষ করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এখানে একটা সূক্ষ্ম কথা আছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। ইব্রাহিমের যে আল্লাহ, আমাদের সেই আল্লাহ না? কথা বলে না? ইব্রাহিমের আল্লাহ আমাদের আল্লাহ এক আল্লাহ না? আমাদের সেই আল্লাহ পশুদের সেই আল্লাহ না? হাতিদের সেই আল্লাহ না? গরুদের সেই আল্লাহ না? ঘোড়াদের সেই আল্লাহ না? এখন নমরুদ যে খোদাই দাবি করলো, এখন আমরা যদি নমরুদকে এখন পাইতাম, কি করবেন আন্তাজ? আমি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে জিজ্ঞেস করছিলাম যে নমরুদরা যদি এখন মাঠে পান কি করবেন? এক বুড়া লোক দাঁড়ায় করতে কই তার আসে নাই, তো আবার জিজ্ঞাসা। এখন যদি আপনারা নমরুদকে 12 জনা মাঠে পাইতেন, তার কি গোসলের কাম লাগতো? থুতু দিয়েই তো তার গোসল করাই দিতেন, ঠিক কিনা? এখন নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম কি খুশি না বেজার? কথা বলা খুশি না বেজার? আমরা যারা মুজাহিদ মুসলমান আছি, আমরা খুশি না বেজার? আমরাও বেজার। তাইলে ঘোড়ারা খুশি না বেজার? হাতিরা খুশি না বেজার? হাতিরা যখন দেখলো নমরুদের বাহিনী মাঠে আসছে, হাতিরা আল্লাহর কাছে হাতিদের ভাষায় দরখাস্ত দিছে, আল্লাহ তুমি আল্লাহ, নমরুদ আল্লাহ। জায়গা মতো পাওয়া যায় না, সবসময় কই কই থাকে। আজকে যখন মাঠে আসছে, অনুমতি দাও, আমরা হাতিরা তাকে পায়ে পিষে সমান করে দেই। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ বলবেন, বললেন না। আমি যদি হাতি দিয়া নমরুদকে মারি, তাহলে সারা জীবন একটা কথা থাকবে, হাতির পায়ে পড়ে তো মানুষ এমনিই মরে যায়, এটা তো আর কোনো ক্রেডিট নাই, তার চাইতে আর ছোট নাই। ঘোড়ারা বলতেছে, আল্লাহ আমরা হাতির চাইতে ছোট। আল্লাহ আরো ছোট। এবার একদম মশা গিয়া বলতেছে, আল্লাহ আপনি নাকি শুধু তালাশ করতে আছেন? কয় যে হ্যাঁ, শুধু তো দরকার, তোমরা কি? কয় আমরা ছোট। আপনি অনুমতি দিলে কি করা লাগবে? কোন ফায়া ফায়া, আপনি শুধু বলবেন হও, দেখবেন ঘটনা ঘটে গেছে। আর মশা তোমরা এত শুধু পারবা? আপনি শুধু বলেন কি করা লাগবে। মানুষের রক্ত খাইতে পারি আর পারি না, শুধু অনুমতি দেন কি করা লাগবে। আল্লাহ কয় পারবা? আল্লাহ আপনি বলতে পারেন না কি করা লাগবে। আল্লাহ কয় যাও, নমরুদের বাহিনীকে সাইজ করো। মশারা সব বিদায় নিয়ে আসতেছে, এক ল্যাংড়া মশা আল্লাহর দরবারে ঢুকতে আসছে।
ল্যাংড়া জিজ্ঞেস করতেছে, এই মশারা আল্লাহর কাছে গেছিলা? কয় কি বলছে? আমাদেরকে দায়িত্ব দিছে নমরুদের বাহিনীকে সাইজ করা। আমি যে ল্যাংড়া পিছনে পড়ে গেলাম, আমার কোনো কাজ নাই। তুমি ভিতরে গিয়ে দেখো কোনো কাজ আছে কিনা। এখন ল্যাংড়া মশা গিয়া, আল্লাহ আসতে দেরি হয়েছে, পা ভাঙা, কোনো কাজে লাগছে না। আল্লাহ কয়, এত ল্যাংড়া এত কষ্ট করে আসতো, তোরেও একটা দায়িত্ব দিতে মন চায়, তোরে দায়িত্ব দিলাম, তুই ধরবি বড়টা। ছোট না বড়টা? এবার ল্যাংড়া মশা এখনো আল্লাহ থেকে বিদায় নিয়ে আসতেছে, আর ভালো মশারা সব ময়দানে আইসা এই নমরুদের বাহিনী নাকে দিয়া ঢুকে মগজে ইঞ্জেকশন পুশ করে হাতির পিঠ থেকে পড়ে যেতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে তাকাইয়া দেখতে আছে, পিঠা ফাটা দিলাম না, এমনি পড়ে যেতেছে। ঘটনা কি? দেখেছে সবগুলো পড়ে গেছে। ল্যাংড়া মশা আইসা দেখে দলে দলে পড়তে আছে। ল্যাংড়া মশা আইসা সবাই জিজ্ঞেস করতেছে, ভাই ইয়া এই ময়দানের ভিতরে নমরুদ কে? নমরুদ ওই যে ওসাটা, এটাই হলো নমরুদ। ল্যাংড়া মশা নমরুদের নাকের কাছে গিয়ে পজিশন নিয়ে বসে গেছে। জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় গেছো, ঢুকো না কেন? আমার ঠেকা নাই তো, সেই তো টান দিয়ে নিয়ে দেবে। এখন নমরুদ যখন শ্বাস টান দিছে, ল্যাংড়া মশা সবার থেকে বিদায় নিয়ে বলতেছে, আসতে আসছি বিদায়। ভিতরে ঢুইকা পজিশন নিয়া ইঞ্জেকশনের সুই নমরুদের ব্রেইনে যখন পুশ করছে, নমরুদ চিৎকার দিয়ে ডাক্তার করল। পার্সোনাল ডাক্তার দৌড়াই এসে কইছি, আল্লাহ আল্লাহ করে না, মাথা পিছনে থাপ্পড় মারো। মারছে এক থাপ্পড়, ইঞ্জেকশন একটু আলাদা হয়েছে। নমরুদ বলতেছে, শান্তি পাইতে আছি। মশায় কয়, আরো শান্তি আসছে। দ্বিতীয়বার যখন ইঞ্জেকশন পুশ করলো, নমরুদ বলতে, ডাক্তার কই? আমি তো এখানেই আছি। আরো থাপ্পড়। এখন আবার থাপ্পড় মারছে, ইঞ্জেকশন একটু আলাদা হয়েছে। এবার মশা চিন্তা করলে তো দেরি করা যাবে না, জীবনে কোনোদিন আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই, আজকে একটা দায়িত্ব দিছে, এত সময় নষ্ট করা যাবে না, ঘন ঘন করে ইঞ্জেকশন দিয়ে দেওয়া দরকার। এই মশা যখন ঘন ঘন দিতে আছে, আর নমরুদ বলতেছে, থাপড়াইতে থাকে। কতক্ষণ থাপ্পড় মারার পরে ডাক্তারের হাত লাল হয়ে গেছে। ডাক্তার বলতেছে, আল্লাহ আমি রিজাইন দেব, আমি এই চাকরি আর করব না। মা বাবা তো সব করে ডাক্তার বানাইছে চিকিৎসা করার জন্য, আর আপনি আমার লাগাই দিয়েছেন মারামারির ভিতরে, এইসবে আমি নাই। নমরুদ বলতেছে, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। থাপড়াইলেও সমস্যাটা কি? দেখেন হাতের অবস্থা কি। নমরুদ বলতেছে, ঠিক আছে, তুমি না পারলে দুজন লেবার ডাইকা নিয়ে আসো। সে 12 জোড়া রাস্তার উপর থেকে ময়মনসিংহে 2 কামলা নিয়ে আসছে। আইনা সাইনা দুইটারে 2 দিক দিয়ে লাগাই দিছে। কামলারা বলতেছে, কি কাজ? কই গেলেই তো টের পাইবা কি কাজ। ঘরের ভিতরে ঢোকার পরে ডাক্তার বলতেছে, এই কামলারা, এই যে ডেলি লেবার, তোমাদের দায়িত্ব হলো আল্লাহকে থাপড়াই। এখন 2 জন 2 দিক দিয়ে থাপড়াইতে আছে। থাপড়ানোর পরে কতক্ষণ পরে দেখে যে হাত লাল হয়ে গেছে, ফসকা পড়ে গেছে। ওই লেবার যারা ছিল তারা বলতেছে, আল্লাহ এই যা দিলাম বেতন লাগবে না, ফাও, আমরা চলে যাইতেছি, এই চাকরি করবো না, প্রয়োজনে না খাইয়া থাকো, থাপড়া থাপড়ি নাই। মানুষের চামড়া যেই শক্ত, হাত সুন্দর লাল হয়ে গেছে, ফসকা পড়ে গেছে, এই মারামারিতে আমরা নাই। আল্লাহ বলতেছে, নমরুদ বলতেছে, আর কয়টা দিয়া যাও। কয় না, যেটা দিছি টাকা লাগবে না, এমনি দিয়ে গেলাম, ফাও, আমরা চলে যাইতেছি। এবার নমরুদ বলতেছে, সমস্যা কি তোমাদের? ডাক্তারও থাপ্পড় দেয় না, তোমরাও দাও না, সমস্যা কি? আল্লাহ আপনি তো বুঝেন নাই, মানুষের মাথায় থাপ্পড় দেওয়া অনেক কঠিন, মানুষের মাথার চামড়া অনেক শক্ত, আবার চুল আছে, ঘষা খায়, অনেক কষ্ট লাগে। নমরুদ বলতেছে, তো হাতে খালি হাতে থাপ্পড় দিলে কষ্ট হইলে অন্য কিছু দিয়ে দাও, অন্য কিছু। এখন লেবারটা খুঁজতে আছে কি দিয়ে দেওয়া যায়, সুবিধা মতো তো কিছু দেখতেছি না। আল্লাহ কিছু তো নাই, কিচ্ছু নাই, কয়েকজন জুতা আছে, দাও জুতা দিয়া। জুতা কার কথা কেন? জুতা কার? এই যে লেবারটা জুতা দিয়ে ফিরাইতেছে, এই লেবারের বেতন দেবে কে? কথা বুঝা শুনা বললেন, জুতা কার? লেবারের বেতন দেবে কে? লেবার কার? ফিডাই কারে? খেলা কার? নমরুদের জুতা, নমরুদের লেবার, নমরুদের টাকা খাইয়া নমরুদের থাপড়াইতে আছে, খেলা কার? আল্লাহ আছে তো, পারে তো, এখন বোধহয় পারে না। পারলেই পারলেই হয় যে আল্লাহ নমরুদের মতো মানুষকে সোজা করে ফেলাইছে জুতা দিয়ে পিটাইয়া, কারুনের মতো মানুষকে সাইজ করে ফেলেছে,
সাদ্দাতের মতো মানুষ এক পাতার বানানোর জন্য এক পা বাইরে, সেখান থেকে যে আল্লাহ তারা লাগাইতে দেয় নাই। আল্লাহ আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের জন্য চরম পরিণতি এনেছে। মনে রাখবা, খোদার কসম, ইসলাম নিয়া, আলেম ওলামা নিয়া, পীর মাশায়েখ নিয়া, ইসলামী আন্দোলন নিয়া, দ্বীনের মুজাহিদকে নিয়ে তামাশা করব, নমরুদের পরিণতি বরণ করতে হবে। সবাই বলি আমি, জোরে কোন আমি, পারে নাকি পারে না? আল্লাহ আমাদের মতো তো ঘন ঘন অ্যাকশনে যায় না। আল্লাহর খেলা বড় গরম খেলা। যখন টান পড়বে, ঘুড়ি যেমন আর আকাশে থাকে না। যতই ক্ষমতার অধিকারী হোক, ইসলামের দুশমন যুগে যুগে যেমন করে মাটির সাথে মিশে গেছে, ভবিষ্যতের পরিণতি তার চাইতে আরো অনেক বেশি ভয়াবহ, আরো অনেক করুণ। ঠিক কিনা? আমি বলেছি, দুনিয়ার সবাই হাসে, মা কাঁদে, কারণ সবাই জানে এক চাঁদ মুখ আসতেছে। প্রসব ব্যথার পরে নবজাতক সন্তান যেমন দুনিয়াতে আসে, যুগে যুগে মুসলমানদের উপরে নির্যাতনের পরেই ইসলামের লাল সূর্য আকাশের ভিতরে হেসে উঠে। ঠিক কিনা বলো? আমরা সেই প্রতীক্ষায় আছি, আমরা সেই অপেক্ষায় আছি। শুধু একটা কথা বলে যেতে চাই, ময়দান ছাড়া যাবে। কবি ফররুখ বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। বীর চট্টলার বীর জনতা আজকে ডেকে ডেকে বলে যেতে চাই, কোনদিন যদি নাগাইশের পীর সাহেব মুস্তাক ফয়েজি আর তোমাদের কাছে না আসে, আর কোনদিন যদি তোমাদেরকে জাগিয়ে না দেয়, মনে রাখবো আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং জেগে উঠতে হবে, গর্জে উঠতে হবে, জানিয়ে দিতে হবে মুসলমান হচ্ছে আমরণী গাছের মতো। আমরণী গাছ চিনেন? আমাদের দেশে এটা কয় কামাইলা গাছ, আপনাদের এলাকায় কয় আমরণী গাছ। এটা আমি জানতাম না, ওই লোহাগাড়া এক মাহফিলে এসে শুনছি আমরণী গাছ। আমরণী গাছে শীতকাল আসলে পাতা ঝরে যায়। ছেলে মনে করেছে পাতা যেহেতু ঝরে গেছে, গাছ বোধহয় মরে গেছে। ছেলে গাছ কাটতে গেছে, মা বলতে, কি করো, গাছ কাটো কেন? আমার গাছটা মরে গেছে। মা তো অভিজ্ঞ, মা বলতেছে, বাবা গাছ মরে নাই, পাতা ঝরেছে, বৃষ্টি আসলেই আবার নতুন পাতা গজাবে। আমি বিশ্বাস করি মুসলমান হচ্ছে আমরণী গাছের মতো, কারণে কারণে তাদের পাতা ঝরে গেছে, বৃষ্টির প্রথম ফোঁটায় আবার নতুন পাতা গজাবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবার দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। আর যদি দেখা না হয়, এই কণ্ঠ যদি তোমাদেরকে আর না ডাকে, মনে রাখবা দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতের সিঁড়িতে। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।